আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। পৃথিবীর মানুষ শোনো, নিশ্চয়ই আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, আর এর মধ্যবর্তী স্থানে যা কিছু আছে, এগুলো সব আমি আল্লাহ সৃষ্টি করেছি। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বললেন, রাত থেকে দিন, দিন থেকে রাত, এটাও আমি আল্লাহ সৃষ্টি করেছি। যদি কোনো মানুষ বলে যে রাত আর দিন এটা অটোমেটিক হয়, এটা কি ঠিক না ভুল? তার রাতের মালিককে, দিনের মালিককে, হায়াতের মালিককে, মউতের মালিককে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা কিছু সৃষ্টি করলাম ও বান্দা শুনে রেখে দাও, এমনকি আমি ফেরেশতাকেও তৈরি করেছি আর মানুষকেও তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতার থেকেও মানুষের দাম আমি আল্লাহ বেশি করেছি। ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? একটু জোরে বলেন। মানুষের দাম। আচ্ছা, ফেরেশতা কি কোনো গুনাহ করে? ফেরেশতা কোনো গুনাহ করে না? করে না? করে না। আচ্ছা, মানুষ গুনাহ করে না? করে না? মানুষ গুনাহ করে। তাহলে মানুষ গুনাহ করে, তাও আপনারা বলছেন মানুষ হচ্ছে শ্রেষ্ঠ, আর ফেরেশতা গুনাহ করে না, তাও কিন্তু ফেরেশতাকে শ্রেষ্ঠ বলছেন না। হিসাবটা কেমন না? আপনারা ঠিকই বলেছেন, তবে একটুখানি বুঝতে হবে আমাদের। আমি প্রায় বলে থাকি, আজকেও বলছি, আপনাদের কাছাকাছি যে একটা বড় বাজার, সে বাজারটার নাম বলবেন? শাহপুর। শাহপুরে ধরা হোক। এখন এই শাহপুর বাজারে যদি সকালবেলায় দুজনকে ছেড়ে দেওয়া হয়, তার মধ্যে একজন হচ্ছে অন্ধ আর একজন হচ্ছে চোখওয়ালা। তোমরা সারাদিন ঘোরো, সন্ধ্যাবেলা তোমাদেরকে একটা প্রশ্ন করা হবে। এখন এরা সারাদিন ঘোরার পর সন্ধ্যাবেলা দুজনকেই ডেকে এবার প্রথম জিজ্ঞাসা করা হচ্ছে অন্ধটাকে। অন্ধটাকে জিজ্ঞাসা করা হচ্ছে, বন্ধু বলো, তুমি তোমার চোখ দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতগুলো গুনাহ করেছো, একবার বলো। অন্ধ তখন বলবে, খোদার কসম করে বলছি, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চোখ দিয়ে একটাও গুনাহ করিনি। ঠিক না বল? এরপর চোখওয়ালাকে ডাকা হলো, ও চোখওয়ালা, তুমি বলো, তুমি কতগুলো চোখ দিয়ে গুনাহ করেছো? এখন চোখওয়ালাও যদি বলে, আমিও খোদার কসম করে বলছি, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুটো চোখ দিয়ে কোনো গুনাহ করিনি। এবার আপনাদের জিজ্ঞাসা করছি, চোখওয়ালার দাম বেশি না অন্ধর দাম বেশি? চোখওয়ালার দাম বেশি। তার কারণ হলো, অন্ধকে আল্লাহ দেখার ক্ষমতাই দিইনি, ও কেমন করে দেখবে আর গুনাহ করবে। কিন্তু চোখওয়ালা চোখ দিয়ে দেখতে পায়, তারপরও যদি গুনাহ না করে, চোখওয়ালার দাম যেমন বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শুনে রেখে দাও, আমি ফেরেশতাকে এমন মেটিয়াস দিয়ে তৈরি করেছি, ও কখনো গুনাহ করতেই পারে না। কিন্তু মানুষকে এমন মেটিয়াস দিয়ে তৈরি করেছি, ও গুনাহও করতে পারে, নেকিও করতে পারে। এরপরও যদি কোনো বান্দা কোনো বান্দি গুনাহ করার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি গুনাহ না করে, অথবা গুনাহ করে যদি গুনাহটা আল্লাহর কাছে মাফ করিয়ে নিতে পারে, ওই ব্যক্তির দাম ফেরেশতার থেকে বেশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো, আমি সব থেকে প্রথম তোমাকে সৃষ্টি সেরা করলাম। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা বলছেন, বান্দা, আমি তোমাকে সব থেকে শ্রেষ্ঠ উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছি। আদম নবীর উম্মত চলে গেল, নূহ নবীর উম্মত চলে গেল, ইব্রাহিম নবীর উম্মত চলে গেল, ইসহাক নবীর উম্মত চলে গেল, ইউসুফ নবীর উম্মত চলে গেল, মুসা নবীর উম্মত চলে গেল, ঈসা নবীর উম্মত চলে গেল। কিন্তু আমি আল্লাহ সব নবীর উম্মতকে দুনিয়া থেকে পাঠিয়ে দিলাম, দুনিয়া থেকে চলে গেল। আমি আল্লাহ সব নবীর উম্মত থেকে উম্মতে মুহাম্মাদীর দাম সব থেকে বেশি করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। বান্দা শোনো, আমি পৃথিবীতে যত উম্মত মানুষ হিসেবে পাঠিয়েছি, সমস্ত উম্মতের থেকে দামি উম্মত উম্মতে মুহাম্মাদীকে পাঠিয়েছি। কুনতুম খায়রা উম্মাহ, তুমি সব থেকে শ্রেষ্ঠ এবং দামি উম্মত। এর কারণ কিছু কারণ থাকতে হবে না? থাকতে হবে না। এর দামটা কম আর এর দামটা বেশি, কারণ থাকতে হবে তো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার কারণ হলো দুটো। এই কটা? তার কারণ হলো দুটো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আদম নবীকে পাঠালাম, চলে গেল, নবী চলে গেছেন, এই দায়িত্ব কিন্তু আদম নবীর উম্মতকে দেওয়া হয়নি। নূহ নবী চলে গেছে, নূহ নবীর দায়িত্বটা তার উম্মতকে দেওয়া হয়নি। ইব্রাহিম নবী চলে গেল, ইব্রাহিম নবীর দায়িত্ব কিন্তু তার উম্মতকে দেওয়া হয়নি। সব নবী দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু ওই উম্মতের দায়িত্বটাকে, নবীর দায়িত্বটা উম্মতকে দেওয়া হয়নি। আর আমার আপনার নবী দুনিয়া থেকে চলে গেলেন, এই নবুয়তের দায়িত্বটা, এই বহন করার দায়িত্বটা এই উম্মতে মুহাম্মাদীকে দেওয়া হয়েছে। সেই জন্য এই উম্মতের দাম বেশি। কি দায়িত্ব দেওয়া হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। দুটো কারণে এই উম্মতকে সবথেকে দামি করা হলো। এক নম্বর হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, এরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর এরা মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করবে। এই দুটো কাজ নবীদেরকে পাঠিয়েছিলাম দিয়ে, আর নবীরা চলে গেল, কিন্তু আমি কোন নবীর উম্মতকে দায়িত্ব দেইনি। আমি এই শেষ নবীর উম্মতকে এই দুটো কাজের দায়িত্ব দিয়ে দিয়েছি। সেই জন্য সব থেকে শ্রেষ্ঠ এই উম্মতকে করা হয়েছে, অর্থাৎ আমাদেরকে করা হয়েছে। আমার নবী বলেছেন, আমার উম্মত উম্মতি শোনো, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত উম্মতি জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে প্রথম ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। এই যাব তো ইনশাআল্লাহ? কার কার ইচ্ছা আছে দেখি জান্নাতে যাবার? হাত তোলে। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি শুনে রেখে দাও, আল্লাহর নবীর হাবিব বললেন, যতক্ষণ না পর্যন্ত আমার উম্মত উম্মতি জান্নাতে যাবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। উম্মতে মুহাম্মাদি জান্নাতে আগে যাবে, তারপর একটা একটা করে নবীর উম্মত গুলো জান্নাতে যেতে শুরু হবে। তৃতীয় নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন। একবার বলি আলহামদুলিল্লাহ। ঈমান যদি না থাকতো, সব থেকে প্রথম যে অসুবিধাটা আমাদের হতো সেটা হচ্ছে কি জানেন? মরে গেলেই পুড়িয়ে দেওয়া হতো। এই পোড়াই না, পোড়াই না। আর যে যত দামি তাকে তত ভালো করে পোড়ানো হয়, অর্থাৎ যে যত বড় লোক তাকে তত ভালো করে পোড়ানো হয়। কিরকম? মানে বেশি করে ঘি ঢালা হয়, আর যাতে ও পুড়তে কোনো বাকি না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমান থাকার কারণে জুম্মার নামাজ শুরু পড়ে, পাঁচ ওয়াক্ত পড়ে না, জুম্মাও পড়ে না, এমন মানুষ আছে, কিন্তু মারা যাবার পর তার গোসল দেওয়া হবে, তার কাফন পরানো হবে, তার জানাজা হবে, তাকে দাফন করা হবে। ওই ব্যক্তি মুসলমান ছিল নামকে ওয়াস্তে, আদনা দরজার ঈমানদার ছিল, মুমিন ছিল, কিন্তু তবুও ওকে পোড়ানো হবে না। সব থেকে প্রথম আল্লাহ আমাদেরকে ঈমান থাকার কারণে এই দুনিয়ার আগুন থেকে হেফাজত করেছে। সব থেকে প্রথম আল্লাহ আমাদেরকে দুনিয়ার আগুন থেকেই হেফাজত করে। আচ্ছা বলেন, যদি এরকম নামাজ মাঝে মধ্যে পড়তো, কখনো কখনো পড়তো, জুম্মা পড়তো, তাও ঠিক মতো পড়তো না, এরকম লোক যদি মারা যায়, তো ওকে যখন গোসল দেওয়া হবে, একটা বাটি সাবান দিয়ে দেওয়া হবে নাকি? না ভালো সাবান দিয়েও হতে পারে, ভালো সাবান দিয়েও হতে পারে। কেউ বলবে না এই ঠিক মতো নামাজ পড়তো না, দেখ বাটি সাবান দিয়ে ছেলে চালিয়ে দে। এই যখন মারা যাবে, বেটা ছেলেদের কটা করে কাফন দেয়, কটা পড়ায়? আপনারা মনে মনে করছেন যখন পড়বো তখন জানতে পারবো, এখন পড়িছে তিনটে, পেছন থেকে বলছে তিনটে। জি হ্যাঁ,
এখন যদি এরকম কেউ লোক মারা যায়, লটারির টিকিট কাটতো, শরাব পান করতো, গন্ডগোল করতো, ইহা কামাল ওহা, ওহা কামাল ইহা, এদার কামাল ওধার, ওদের কামাল ওধার, এরকম কন্ডওয়ালা লোক, আচ্ছা এর কাপড় কি একটা দেয়া হবে না তিনটি দেয়া হবে? তিনটি। যখন জানাজা হবে, ইমাম সাহেব জানাজা পড়াবে, আল্লাহু আকবার, তাকবীর কটা হয়? 4টে তাকবীর হয়। এখন এর জন্য 2টো তাকবীর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, না 4টি হবে? 4টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ঈমান থাকার কারণে আমি সবথেকে তোমাকে প্রথমেই হেফাজত করলাম জাহান্নামের আগুন থেকে। এরপর আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, আল্লাহর রাসূল বলেন, এই পৃথিবীর বুকে যতক্ষণ পর্যন্ত একজন ঈমানদার বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীটা ধ্বংস হবে না। কতজন? বীরভূম জেলায় একজন, পশ্চিম বাংলায় একজন, ভারতবর্ষে একজন, না ওয়ার্ল্ডে যদি একজন ঈমানদার বেঁচে থাকে ততক্ষণ পর্যন্ত পৃথিবীটা ধ্বংস হবে না। বলেছিল বেশ কিছু আগে যে 2012 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, শুনেছেন না? হয়ে গেছে না হয়নি? যারা বলেছিল তাদেরকে লক্ষ লক্ষ টাকা মাইনে দিয়ে সরকার থেকে পোষা হয়। আমার মনে হয় যদি কারো লজ্জা শরম থাকে, বিবেক থাকে, আর জীবনে কখনো কিয়ামত পর্যন্ত কেউ বলবে না যে পৃথিবী কবে ধ্বংস হবে। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি যে পৃথিবীর বুকে যতক্ষণ পর্যন্ত একজন ঈমানদার বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীটা ধ্বংস হবে না। আর একবার বলি সুবহানাল্লাহ। এ হচ্ছে ঈমানদার। একজন ঈমানদার বেঁচে থাকবে, লক্ষ লক্ষ বেঈমান বেঁচে থাকবে। একজন ঈমানদার বেঁচে থাকবে, লক্ষ লক্ষ ঈমানদার খেতে পাবে। একজন ঈমানদার বেঁচে থাকবে, লক্ষ লক্ষ ঈমানদার অক্সিজেন পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, বান্দারে শোনো, একজন আল্লাহওয়ালা বেঁচে থাকবে, আল্লাহ বলনেওয়ালা বেঁচে থাকবে, একজন ঈমানদার বেঁচে থাকবে, পৃথিবী ধ্বংস হবে না, পৃথিবীটা চলতে থাকবে। এবার শুনুন, আমরা কিন্তু সবথেকে শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে আমাদেরকে যে কিতাবটা দেওয়া হয়েছে সেই কিতাবটাও হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ কিতাব, পূর্ণাঙ্গ কিতাব। 4টে বানিয়েছিলেন আল্লাহ তাআলা। কটা? তাওরাত, জব্বুর, ইনজিল, আরেকটার নাম কোরআন। তাওরাত এই কিতাবটা কিন্তু সংরক্ষণ নাই, জব্বুর এই কিতাবটা কিন্তু সংরক্ষণ নাই, ইনজিল এই কিতাবটাও সংরক্ষণ নাই। কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি, কোরআনটা সংরক্ষণ আছে না নাই? একটু জোরে বলেন। আছে। কিন্তু কতদিন থাকবে কোরআনটা সংরক্ষণ? কিয়ামত পর্যন্ত এই কোরআন সংরক্ষণ থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ হলো কি জানেন? তাওরাত, জব্বুর, ইনজিল এই কিতাবগুলো হেফাজতের দায়িত্ব আল্লাহ নেননি। এগুলো আল্লাহরই কালাম, কিন্তু আল্লাহ হেফাজতের দায়িত্ব নেননি। আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছেন। অতএব এই কোরআন কখনো পৃথিবী থেকে মুছে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাযালনা যিকর, নিশ্চয়ই এই কোরআনে কারীমকে আমি অবতীর্ণ করেছি। কোরআনকে অবতীর্ণ করেছে কে? জোরে বলুন। আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর নিশ্চয়ই এই কোরআনের হেফাজতের দায়িত্ব এটাও আমি আল্লাহ নিয়ে নিয়েছি। আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করবেন? সবথেকে প্রথম হলো লাউহে মাহফুজ, ওখানে কোরআন সংরক্ষণ আছে না নাই? এরপর দুনিয়ার বুকে কিতাব সংরক্ষণ হলো কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি যাকে মহব্বত করি, আমি যাকে ভালোবাসি, তার সিনার মধ্যে আমার কোরআনটাকে দিয়ে হেফাজত করে রাখি।
আল্লাহু আকবার। আল্লাহ যাকে মহব্বত করে, 1 থেকে 30 পারা আজ পর্যন্ত কোনো গন্ডগোল নাই। 114টা সোনা কোনো গন্ডগোল নাই। 6666টি আয়াত কোনো গন্ডগোল নাই, কোনো শব্দর গন্ডগোল নাই, কোনো অক্ষর গন্ডগোল নাই, জবর জের পেশ কোনো গন্ডগোল নাই, একটা নুকতা পর্যন্ত পরিবর্তন হয়নি। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই কোরআন এইভাবে হেফাজত থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দা বান্দি শোনো, 1 নম্বর হলো আমি আল্লাহ বলছি, আল্লাহর থেকে বড় কথা আর কিছু হতে পারে। 2 নম্বর আল্লাহ বলছেন ইন্না, নিশ্চয়ই। একটা হচ্ছেন আল্লাহ বলছেন, আর একটা বলছেন ইন্না, নিশ্চয়ই। আল্লাহ গুরুত্ব দিয়ে বলছেন নিশ্চয়ই এই কোরআনকে অবতীর্ণ আমি করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব এটাও আমি আল্লাহ নিয়ে নিয়েছি। সেই জন্য আমি বলি, মাদ্রাসায় যে সমস্ত ছাত্রগুলো পড়ে এদের খাবারটা বড় কমার দরুন হয়। এই কমা হয় না, খুব ভালো হয়। এদের খাওয়া হলো কমা। আবার জিজ্ঞাসা করি, মাদ্রাসায় যে সন্তানগুলো দেয়, এই সন্তানগুলো মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, এইরকম কোন ছাত্র দেয় না? দেয় না? দেয় না? তাহলে সব থেকে কমা যে ছেলেগুলো, যাদের ব্রেন কমা, কোন জেহেন, মোটা বুদ্ধি, তাদেরকে দেয়। আর একটা কাদেরকে দেয় না? আমার মাদ্রাসায় আজ থেকে 1.5 মাস আগে একজন বলছে, হুজুর আমার একটা ছেলেকে ভর্তি দিতে হবে, নাতি, মেয়ের ছেলে। আচ্ছা ভাই, এ তো বছর শেষ হয়ে যাচ্ছে, পরীক্ষা হবে, আগামী বছর ক্লাস চেঞ্জ হবে, আগামী বছর ভর্তি করে দেন। এই 1.5 মাস কি হবে? বলে না হুজুর আমি যা করে ভর্তি করে দেন। বলি কি এত কেন তাড়াহুড়ো, অসুবিধাটা কি? বলছে হুজুর আমরা ওকে বাগাতে পারছি না। বাপ পারছে না, মা পারছে না, ভাই পারছে না, দাদু পারছে না, নানা পারছে না, তাই মাদ্রাসায় দিয়ে দেয়। সব থেকে কমা ছেলে মাদ্রাসায়, সব থেকে বদমাশ ছেলেটা মাদ্রাসায় দিয়ে দিচ্ছে। কমা ছেলে আর বদমাশ ধরফট ছটফট ছেলেটা যখন মাদ্রাসায় আছে, এ যখন কোরআনের সঙ্গে লেগে যায়, তখন আল্লাহ তাআলাকে পরিবর্তন করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এক্সাম্পল দিয়ে আমি প্রায় দেখবেন, কোরআনকে একটা কাপড়ে বেঁধে রাখা থাকে, এই কাপড়টার নাম জুজদান। খুব বেশি হলে 50 টাকা দাম। কোরআনটা একটা জায়গায় রেখে পড়া হয়, একটা কাঠ, ওই কাঠটার নাম কি? রেহেল কাঠ। ওর খুব বেশি দাম হলে 200 টাকা। আমি বেশি বেশি করি বলছি। এই 50 টাকার কাপড়, 200 টাকার কাঠ। আপনি বলেন ওই 50 টাকা কাপড় যেটা কোরআনের সঙ্গে লেগে গেছে, ওই কাপড়টা যদি পড়ে থাকে, কারো হিম্মত আছে যে ওর উপর পা দিয়ে চলে যাবে? ওরা তো কোরআন না। 2 নম্বর হলো, ওই কাঠ যদি আপনার রাখা থাকে, আর যদি কোথাও একটু ওঠার দরকার হয়, ওই কাঠটাকে এরকম করে রেখে পা দিয়ে উঠবে। কেন উঠবে না? বন্ধু আমার শুনে রেখে দেন, ভাইরা আমার শুনে রেখে দেন, ও মায়েরা শুনে রেখে দেন, একটা কাপড় সামান্য 50 টাকা দাম, এ যদি কোরআনের সঙ্গে লেগে যাবার কারণে এর সম্মান বেড়ে যায়। একটা কাঠ যে 200 টাকা দাম, এ যদি কোরআনের সঙ্গে টাচ হবার কারণে এই কাঠটার দাম বেড়ে যায়। যদি কোনো মানুষের অন্তরে কোরআনটা চলে আসে, ওই মানুষটার দাম বাড়বে না বাড়বে না? জোরে বলো। অবশ্যই বাড়বে। সেই হাফেজে কোরআন হচ্ছে, এদের মূল্যটা ঠিক ওই রকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন হাবিবের উপর কোরআন অবতীর্ণ হতে শুরু হলো, আপনারা চলে যাবেন না, আপনারা খালি বলবেন যে হুজুর দোয়া করে দেন। আমার পরে কোনো বক্তা নেই, খাবার কোনো ব্যাপার নেই, দোয়া হয়ে যাবে, চলে যাবে। আচ্ছা এখন হচ্ছে 11:40, 12টা পর্যন্ত বসবেন আপনারা? বসবেন না? যদি বলেন দোয়া করে দিচ্ছে এখনই, কারণ আমাকে মাদ্রাসা কর্তৃপক্ষ বলেই দিয়েছে যে হুজুর আপনি যদি বোঝেন আধ ঘন্টা দিয়ে দোয়া করতে। এবার আপনারা একটু বলেন, আপনারা বললে আমি বলবো, কতক্ষণ বসবেন আপনারা? 12টা পর্যন্ত ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ বসবেন তো? চলে গেলে কিন্তু আমি ছেড়ে দেবো সঙ্গে সঙ্গে একদম। 12টা, এমনকি 20 মিনিটও নাই, আর প্রায় 16-17 মিনিট আছে।
আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনে কারীম অবতীর্ণ করছেন হাবিবের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কখনো একটা পৃষ্ঠা, কখনো একটা রুকু, কখনো কিছু আয়াত, এর